আমার পার্সোনাল প্রাক্তনকে তো ক্ষমা করব না, আর তার সে যে কাজ করছে সেজন্য নট অনলি কাফি বাট অলসো বাংলাদেশি অল 90% পিপল তার ফাঁসি চায়। তো আমিও চাই যারা স্বৈরাচার, যারা স্বৈরাচারের পক্ষে কথা বলে, যারা স্বৈরাচারের পক্ষে ইন ফিউচারে কথা বলতে চায়, তারা হচ্ছে দেখুক হাসিনার প্রতি, খুনি হাসিনার প্রতি মানুষের কি পরিমাণ ক্ষোভ, মানুষের কি পরিমাণ ঘৃণা। হাসিনাকে পায় নাই, হাসিনার ছবি দেয়ালে এঁকে তারপর হচ্ছে গিয়া তার ছবির উপরে জুতো মারা হচ্ছে। তো হাসিনার ছবি রাতে রাতে মুছেও দেওয়া হয়েছিল, সেটা আবার পুনরায় এঁকে জুতা মারা হচ্ছে। একজন মানুষের ছবি এঁকে কখন জুতা মারে? ঘৃণার শেষ পর্যায়ে চলে গেলেই কিন্তু জুতা মারে। সো দেখুক তারা তাদের প্রতি কি পরিমাণ ঘৃণা এবং তারা কতটুকু করছে, তার ফিডব্যাক পাচ্ছে। এখানে তো কাউকে বিরিয়ানি খাওয়ানো হবে না, এখানে তো হচ্ছে গিয়া কাউকে খিচুড়ি খাওয়ানো হবে না, সবাই নিজ নিজ অর্থায়নে এসে জুতো মারতেছে। সো তারা রিয়েলাইজ করুক তাদের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা বা কতটুকু ঘৃণা। ওইটা আইডেন্টিফাই করতে গেলে আসলে আইডেন্টিফাই হবে না, কারণ হাতের সব আঙ্গুল সমান না। সবাই দেখবেন ভালো, ওপাশে গিয়ে দেখবেন বলবে জয় বাংলা, আবার ওপাশে দাদু ভাস্কর্যের পাদদেশে দাঁড়ায় কথা বলবে, ওপাশে গিয়ে দেখবেন টাকা খেয়ে সে অন্য দলের লোক হয়ে গেছে। সো ওই সিসিটিভি ফুটেজ আইডেন্টিফাই করা ওইটা আসলে সম্ভব না। আপনি ফুটেজ আইডেন্টিফাই করতে যাবেন, গিয়ে দেখবেন মনিটরই নাই, এরকম অবস্থা। না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা তো আর মুছে নাই। আপনারা ওই যে ধরেন রিফার রশিদ বা অন্যান্য ভাইরা, তারা তো এসে আবার ওটাকে মুছে সুন্দর করে আবার আর্ট করছে, তারা তো আর মুছে নাই। কার মনের ভিতরে কি সেটা তো আর আমি যাব না, আমাকে তো বিতর্কিত করার মানি হয় না। তারা দেশের পক্ষে কথা বলছে বলেই তো এখন আন্দোলন সংগ্রাম করতেছে, এবং আজকে 31 তারিখ বছরের শেষ দিন আবার তারা বিশাল সমাবেশের জন্য ডাক দিচ্ছে। নিশ্চয়ই এটা দেশের জন্য, দেশের ভালোর জন্য। এখন এর ভিতরে যদি কারো মনের ভিতরে কিছু থাকে সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা চাই সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, এবং যাবো ইনশাল্লাহ। এখন ভাই কেউ যদি হারপিক খেয়ে কথা বলে সেই দায়ভার তো আর আমাদের না, সেই দায়ভার তো এখন আমাদের না। এখন আমি গাড়ি নিয়ে আসছি, আমার সাথে একটা ছোট ভাই আসছে, ড্রাইভার আসছে। এখন গাড়ির তেল নিজু মজুমদার দেয় নাই, সার্জিস আলমও দেয় নাই, ঠিক আছে? ওটা আমি নিজ দায়িত্বে, আমার কাছে মনে হয়েছে আমার দেশকে আমাকেই রক্ষা করতে হবে, আমি আমার নিজের অর্থায়নে চলে আসছি। এখানে আরও কত হাজারো ভাই ভাইদার বোনেরা আছে, সবাই নিজ পকেটে টাকা খরচ করে টিএসসিতে আসছে, শহীদ মিনারে আসছে। এখন ওই ভাই হারপিক খেলে মানুষ আবল তাবল বলে, এটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং হারপিক খেয়ে কথা বললে ওই কথা আমরা বিশ্বাস করি না। এখন নিজম মজুমদার সে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে দেখুক টিএসসিতে মানুষ আসছে কি আসে নাই। এখানে প্রোগ্রাম শেষে কাউকে খিচুড়ি দেওয়া হবে না, এখানে প্রোগ্রাম শেষে কাউকে বিরিয়ানি দেওয়া হবে না, সবাই দেশের জন্য আসছে। অবশ্যই চুরি বাটপারি, দেশের টাকা বাইরে লুটপাট বন্ধ করা, দখলদারিত্ব বন্ধ করা, এগুলো অবশ্যই তারা বন্ধ করবে। বন্ধ করার জন্য যদি তারা কাজ না করে তাহলে তো তারা টিকতে পারবে না। তারা স্মার্ট ছেলে, তারা এডুকেটেড পারসন, তারা ইয়ং জেনারেশন, তারা জিনজেট পোলাপাইন, তারা তো এগুলো সব মাথায় রেখেই দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে, এবং আমি এটাই চাই সামনে তারা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিক। ভাই লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, আপনি তো কখন আপনার প্রাক্তনকে ক্ষমা করেন না, তো এই যে ছবিটা দেখতে পাচ্ছি তিনিও প্রাক্তন, তার সম্পর্কে লাস্ট একটা উক্তি চাই আপনার এই প্রাক্তন সম্পর্কে। না, ওই উক্তি ওটাই যে আসলে আমার পার্সোনাল প্রাক্তনকে তো ক্ষমা করব না, আর তার সে যে কাজ করছে সেজন্য নট অনলি কাফি বাট অলসো বাংলাদেশি অল 90% পিপল তার ফাঁসি চায়। তো আমিও চাই